শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে যারা অন্যের ক্ষতি করে বা অনিষ্ট করে তারা কখনোই প্রকৃত শান্তি বা সুখ পায় না। গীতার মূল শিক্ষা হলো মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে আনন্দ খুঁজে পায় সে নিজেও অজান্তে নিজের ধ্বংস ডেকে আনে। অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না, কারণ সেই ক্ষতি একদিন ফিরে আসে নিজের কাছেই। মানুষের প্রকৃত শক্তি অন্যকে আঘাত করার মধ্যে নয়, বরং অন্যকে রক্ষা করার ক্ষমতার মধ্যে। অন্যকে ফাঁদে ফেলতে গেলে নিজেই একদিন সেই ফাঁদের শিকার হতে হয়। অন্যের ক্ষতি করা মানে নিজেই নিজের ক্ষতি করা। যে অন্যের ক্ষতি করে সে আসলে নিজের চরিত্রকে ছোট করে ফেলে। অন্যকে আঘাত দেওয়া সহজ, কিন্তু সেই আঘাতের কারণে তার জীবন ধ্বংস হতে পারে। ক্ষতি করার ইচ্ছা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর সহানুভূতি তাকে মহৎ করে তোলে। অন্যের ক্ষতি করে সাফল্য আসলে তা এক প্রকার অভিশাপ। সেই সাফল্য কখনো টেকে না। যেখানে মানুষ তাকে অপরের ক্ষতি করে সেখানে বিশ্বাসের জায়গা থাকে না। অন্যের ক্ষতি করার জন্য সমাজে ঘৃণা জন্ম দেয়, আর ঘৃণা থেকে জন্ম নেয় অশান্তি। অন্যকে নিচে নামিয়ে যে মানুষ উপরে উঠতে চায় সে কখনোই উন্নতি করতে পারে না। অন্যের ক্ষতি করা মানে নিজের বিবেককে হত্যা করা। অন্যকে ছোট করে কখনো মানুষ বড় হতে পারে না, বরং তারই সমাজে অপমানিত হতে হয়। সত্যিকারের মহত্ব হলো অন্যকে বিপদে না ফেলে তার পাশে দাঁড়ানো। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে ভগবান স্বয়ং তার ক্ষতি করবেন এবং কষ্ট দিবেন। ভগবান বলেছেন, যে অন্যের ক্ষতি করার জন্য অস্ত্র তোলে সে আমার ভক্ত হতে পারে না। এই জগতে মানুষের উপর অস্ত্র তোলো না, তাহলে মৃত্যুর পরে নরক যন্ত্রণায় ভুগতে হবে। সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। তোমরা হিংসা করো না, একে অপরের ক্ষতি করো না, কারো মানে কষ্ট দিও না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং সমগ্র মানব জাতিকে এই শিক্ষাই দিয়েছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, তাহলে আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি করে দেব। হরে কৃষ্ণ, রাধে রাধে।